100 দিনের কাজের দাবিকে আমরা মূল হিসাবে রেখেই আন্দোলনটা গড়ে তুলতে চাই। কিন্তু আমাদের দেশে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের রাজ্য যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তা আমরা লক্ষ্য করছি। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার সেগুলোকেই কেড়ে নেওয়ার একটা ব্যাপক চেষ্টা, এবং সেই চেষ্টাটাই আমাদের দেশের কেন্দ্রীয় ক্ষমতায় থেকে আসলে তাকে কার্যকরী করবার জন্য চেষ্টা করছে বর্তমান সরকার। আমাদের সংবিধান যা মর্যাদা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের জন্য যা আমরা পেয়েছিলাম, সংবিধান যা আমাদেরকে দিয়েছিল, সেই সংবিধানকে পর্যন্ত মান্যতা দেশের কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না। মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা পশ্চিমবাংলায় বাম জমানা কিংবা সারা দেশের বাম শক্তি যখন একটা ক্ষমতার মাত্রায় কিছুটা পরিস্ফুট শক্তিতে দাঁড়াতে পেরেছিলাম, সেই সময় আমাদের মূল লড়াই ছিল এটাই যে আমাদের দেশের গ্রামীণ জীবনে কর্মসংস্থানের জন্য আইন চাই। সকলেই আপনারা জানেন 62 জন সাংসদ সারা দেশের সেই সময়কার পরিস্থিতিতে আপাত ধর্মনিরপেক্ষ একটা শক্তির কাছে আমরা বলেছিলাম যে বিজেপি সাম্প্রদায়িক শক্তি এবং আমাদের দেশে এই পুঁজিবাদী ব্যবস্থা এবং সাম্রাজ্যবাদের ক্রীড়নক শক্তিকে আমরা দূরে রাখতে চাই। মানুষের জন্য কল্যাণকর ভূমিকা পালন করবার জন্য ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা সমর্থন করতে চাই। দেশের মানুষ আমরা সবাই চাইলেও সবাই একটা হয়ে সেদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই মানুষের সাথে এই দাবিটাকে মেনে নেওয়া হয়েছিল এবং সেটা আইনে পরিণত হবে। সেই আইনি হওয়ার পর যা কিছু লেখা আছে, কাজ পাওয়ার অধিকার আছে, কাজ না দিলে নালিশ জানাবার অধিকার আছে ক্ষেত মজুরদের, কর্মহীন মানুষের, সেগুলো সবই ঠিক। কিন্তু 3টে বছর 21 সর্বশেষ বাজেট বরাদ্দে টাকা, 22, 23, 24 কোনো টাকা নেই। গ্রামীণ কর্মসংস্থান একেবারে সংকুচিত। আরেকদিকে আমাদের দেশে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি জানিয়ে গরিব মানুষও এখন আর মুখ খোলেন। তার কারণ হচ্ছে এই লড়াইটা এত ব্যাপক এবং এত বলা হচ্ছে সর্বত্র, কিন্তু কোনো কর্ণপাত নেই। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, জীবন জীবিকা চালানো একটা দুষ্কর পরিস্থিতি। আমাদের পশ্চিমবাংলায় প্রধানত গ্রাম বাংলার মেয়েরা এই আইনের আওতায় কিন্তু গ্রামে গঞ্জে বেশি কাজ করতেন, তারাই বেশি জড়িত থাকতেন। দুটো কারণ, একটা হচ্ছে কর্মসংস্থানের জন্য তারা কাজ করতেন, তাদের বাড়ির এক বা একাধিক যারা পুরুষ তারা চলে যেতেন বাইরে। বাইরে যেতেন এই কারণে ক্ষেত মজুরদের সেই যে পেশাগত কাজ তা আমাদের রাজ্যে একেবারেই দারুণভাবে কমে গেছে। পেশাগত কাজ দারুণভাবে কমেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ভূমিকা থাকা দরকার, ক্ষেত মজুরদের জন্য যে কল্যাণকর ভূমিকা পালন করা একটা রাজ্য সরকারের দায়িত্ব, সেই দায়িত্বে তার কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। স্বভাবতই বাইরে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন, সেখানে কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করতে করতে যদি কোনো বাধা, যদি কোনো দুর্ঘটনা
তার দায় দায়িত্ব তারা নিচ্ছেন না। এমনকি সেই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, তারাও উপযুক্ত ব্যবস্থা সেই পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রহণ করছেন। সবটা মিলেই যে আমাদের খেতমজুর, খেটে খাওয়া মানুষ, যাদের কাজের অধিকার আছে কিন্তু কাজ পাচ্ছেন না, তাদের জন্য আমরা কি করতে পারি? এখানে শুনলেন একটা হিসাবে যে বকেয়া টাকা বিপুল আকারে পশ্চিমবাংলায় আমাদের পড়ে আছে, সেই টাকা আমরা পাচ্ছি। নতুন কর্মসংস্থানের জন্য যে টাকা বরাদ্দ করা প্রয়োজন কেন্দ্রীয় সরকারের, তাও তারা করছেন না। রাজ্য সরকার আবেদন করেছে, আবার কেন্দ্রীয় সরকার তার পাল্টা বলেছেন যে তোমরা হিসেব দিচ্ছ না, তোমাদের সঠিক কাগজ আমাদের কাছে এসে পৌঁছায়নি। তার কোনো জবাব কিছুই নেই। কিন্তু একথা ঠিক, রাজ্য সরকার কি জবাব দেবে, রাজ্য সরকার কি হিসেব দেবে, তার জন্য এই লক্ষ লক্ষ খেতমজুররা বঞ্চিত হবেন কেন? কেন্দ্রীয় সরকারের সেই আইনত উদ্যোগ গ্রহণ, তা আমরা লক্ষ্য করছি না। অথচ আমরা লক্ষ্য করেছি, বিগত দিনে বলা হয়েছে, এখানেও তা উল্লেখ করা আছে রিপোর্টে, যে এই কর্মসংস্থানের আইন যা হয়েছে তা অলাভজনক। এই কথা কেন্দ্রীয় সরকারের তদানীন্তন নেতা এবং মন্ত্রীরা তারা পর্যন্ত এই কথা বলেছেন, যেটা অলাভজনক। অনেক সময় অলাভজনক হতে পারে, সাধারণ মানুষের বিপদ, কর্মসংস্থান, রুজি রোজগারকে যদি দাঁড় করাতে হয়, তাহলে একটা সরকারের দায়বদ্ধতা থাকে। অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতায়ন দাঁড় করাবার ক্ষেত্রে যে সমস্ত নীতিগুলো গ্রহণ করা প্রয়োজন, সেই দিকে রাজ্য সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নেই।